রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি বৃহৎ বিদ্যাপীঠ চিটাগাংয়ের দারুল মাআরিফ, বাংলাদেশের অন্যতম উস্তাজুল আসাতিজা, আবুল আসাতিজা যাকে বলা হয়, বেফাকের সিলেবাসভুক্ত আমাদের কিতাবগুলোর একমাত্র জীবিত লেখক যিনি হযরতুল আল্লামা মাওলানা সুলতান জৌক নদভী হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল মাআরিফে। এটা দেখা যাচ্ছে, এটা হলো মাদ্রাসার মসজিদ। আর এই ভবন, হ্যাঁ এটা না, এই যে এটা হচ্ছে ইফতা বিভাগ, প্রতিষ্ঠানের ইফতা বিভাগ। আর এই ভবন ছাত্রাবাসকে আলাদা আর ওস্তাদদের দরজগা আলাদা। আচ্ছা আচ্ছা, এখানে একটি সুন্দর পদ্ধতি, সেটা হলো ওস্তাদের দরজগা আলাদা, আবার ছাত্রাবাস আলাদা। আরেকটি পদ্ধতি আমার কাছে খুবই সুন্দর লেগেছে, এটা হলো ছাত্ররা দরজ করে এক জায়গায়, আবার শোয়ে আরেক জায়গায়, আবার খাওয়া দাওয়া করে আরেক জায়গায়, অর্থাৎ মাতবাখ থেকে খানা তুলে। এই যে দেখা যাচ্ছে, এটা হলো প্রতিষ্ঠানের মাতবাখ, রান্নাঘর। রান্নাঘর হ্যাঁ, ক্যান্টিন আর কি। তো এখানে খাবার রান্না হয়, তাহলে বেলা আমরা যাই যে খাবার উঠিয়ে এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই যে ঘরটা, এই যে ঘরটা, এটার মধ্যে বসে খাবার খেয়ে আবার চলে আসে। খাবার নিয়ে প্রত্যেকে নিজ রুমে যায় না। আমরা দেখি অন্যান্য মাদ্রাসাগুলোতে তাহলে বেলা আমরা খাবার নিয়ে রুমে যাই, যার কারণে দেখা যায় প্রত্যেকে নিজ নিজ খানা উঠিয়ে নিয়ে যায়। তো কারো খাবার বাড়ে, কারো খাবার কম হয়, খাবার নষ্ট হয়, অপচয় হয়, ইত্যাদি বিভিন্ন বিষয় হয়। তো এই অপচয় রোধ করার জন্য ওনাদের এই পদ্ধতি, সবাই এক জায়গায় বসে খাবে। তো আমরা বেশ কয়েক বছর আগে আমি একবার মাদ্রাসাতুল মদিনায় গিয়েছিলাম, সেখানেও এই পদ্ধতি দেখেছি যে এক জায়গায় সবাই বসে খাবে। এখানেও এই পদ্ধতি দেখলাম, এই পদ্ধতিটা খুবই সুন্দর। তো এরকম পদ্ধতি থাকলে দেখা যায় যে খাবার অপচয় যেরকম হওয়ার সম্ভাবনা নাই, এরকম খাবার কারো কম পড়া, কারো বেশি হওয়া, এটার সম্ভাবনাও নেই, কারণ এখানে যা আছে সামনে আছে নিয়ে নিয়ে খেতে থাকবে। আচ্ছা, এই ভবনটা আচ্ছা, উপরের পুরোটা ছাত্রাবাস, আর নিচে আচ্ছা নিচের চারতলা ক্লাসরুম বা প্লাস ছাত্রাবাস। আর আমরা যেই ভবনে দাঁড়িয়ে আছি, ভবনের 3 তলায় হলো মেহমানখানা, আর নিচতলায় দাওরায়ে হাদিস দরজগা না। আর আবাসন কোথায়? আচ্ছা, চার বাকি দোতলায়, দোতলায় হলো তাহফিজুল কোরআন, চারতলাতেও হেফজ বিভাগ। চারতলা ভবন এটা না? ও আচ্ছা আচ্ছা, দিক দেখে এই পাশে যাওয়ার কোনো রাস্তা না? আচ্ছা আচ্ছা, এই যে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভবন। তো এখানে এই যে 3 তলা থেকে আমাদের মেহমানখানা থেকে ওই ভবনে যাওয়ার রাস্তা নাই, 2 তলা থেকে 4 তলা থেকে আসে। আর ওই যে খালি জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে ওই পাশে ওয়াল, মাদ্রাসার সীমা দেওয়া। তো এখান থেকে এই পর্যন্ত আরেকটা এরকম বহুতল ভবন হবে আর কি। আর ওই যে এখানে ছোট্ট ওয়াল দেখা যাচ্ছে, এই পর্যন্ত হলো মাদ্রাসার যে ওয়ালটা, এই যে ওয়ালটা দেখা যাচ্ছে, এটা হলো মাদ্রাসার সীমানা। এদিক দিয়ে একটু কম, আবার এদিক দিয়ে ওইভাবে গিয়ে ওইখানে আবার ওদিক দিয়ে বড় বহুতল ভবন হয়ে গেছে মাদ্রাসা। এই যে আমরা যে ভবনটায় দাঁড়িয়ে আছি, এই ভবনটার পশ্চিমে এই যে একটা ভবন দেখা যাচ্ছে, এটাও ওই যে এটাও মোটামুটি 4 তলা ভবন। এটার এই যে ভবনটা দেখা যাচ্ছে 3 তলা ভবন। এটার নিচতলায় কনফারেন্স হল, চেয়ার টেবিল রাখা আছে বিদেশি মেহমানরা আসলে, এছাড়া বিভিন্ন ধরনের সেমিনার ইত্যাদি হয়ে থাকে। আর 2 তলায় হলো পাঠাগারের ভিডিও ইনশাল্লাহ আমরা করব। আর 3 তলাতে পাঠাগার, আর 2 তলায় পাঠাগার, 2 তলা 3 তলা বিশাল পাঠাগারের ভিডিও ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন থাকেন, ইনশাল্লাহ সামনে দেখতে পারবেন। আর ওই বিল্ডিংয়ের পিছনে ওই পশ্চিমে আরেকটা বিল্ডিং আছে, ওটাতে ছাত্রাবাস। আর আরেকটা মজার বিষয় হলো, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পারতেছেন, এটা একটা খুব আশ্চর্য বিষয়, খুব দুঃখজনক বিষয় বলা যায়। এই জায়গাটা একজন বিদআতির
তো বিদাতি তো এমন বিদাতি আবার দিনের সাথে এত আদাওয়াতে তার প্রতিষ্ঠানের সাথে ইসলামী একটা ভার্সিটি একটা প্রতিষ্ঠান আরবি ইউনিভার্সিটি এটার সাথে তার এত সত্যতা যে সে নিজের জীবনে কখনো এই জমি মাদ্রাসায় দিবে দেয় তো নাই, মানে বিক্রিও করে নাই। এমনকি সে ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছে সন্তানদেরকে যেন এই জায়গাটা কখনো সে মাদ্রাসায় বিক্রি না করে। এবার চিন্তা করেন কি পরিমাণ খতরনাক আর ভয়ানক ফিতনাবাজ বিদাতি হইলে এরকম চিন্তা করতে পারে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এই যে এটা হলো দারুল মাআরিফ মাদ্রাসা, দারুল মাআরিফের মসজিদ। আর ওপাশে হলো যে বহুতল ভবন দেখা যাচ্ছে, ছাত্রাবাস, দরজগা, এগুলো সব। এই যে বিল্ডিং তিনটা দেখা যাইতেছে, 1 2 3। এই বিল্ডিং তিনটা হচ্ছে তিনটা মাদ্রাসার বিল্ডিং। এখানে ইয়ার এই যে এটা 5 তলা ভবন, হ্যাঁ এটা 5 তলা না, আর এটা হলো 3 তলা। উপরের 2 তলা হলো মাকতাবা পাঠাগার, আর নিচতলা হলো কনফারেন্স রুম, যেটা আগে আপনারা দেখেছেন। আর এটা হলো মসজিদ মাদ্রাসার আরবিক ইউনিভার্সিটি। আমরা 3 জন মায়ের এখানে। এখানে জামিয়ার তালেব ইলমদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, যে 2টো ট্যাঙ্কি এখানে, আবার এই যে মোটর। আর এটা হলো জামিয়ার মাকবারা, ছোট পরিসরে, বেশি বড় না, অল্প। এটা হলো দাওরায়ে হাদিসের মসনদ, দাওরায়ে হাদিসের মসনদ দরজগা। আর ওপাশে দাওরায়ে হাদিসের বই। এটা হলো কুতুবখানা। কুতুবখানাটা এই মুহূর্তে বন্ধ থাকায় আমরা ভিতরে পরিদর্শন করতে পারছি না, এই জন্য আপাতত সামনে থেকে দেখেছি। জামিয়ার মুদির আল্লামা সুলতান জয়নুদ্দিন হাফিজুল্লাহ যখন সুস্থ থাকতেন তখন নিয়মিত এই কামরায় বসতেন। এটা হুজুরের কামরা। বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সেমিনার, বিদেশি মেহমানরা আসলে বা মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রাম হইলে এটার ভিতরে হয়। হ্যাঁ, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সুবিশাল কুতুবখানা। दे मुझे या रब सदा तौफीक है, दे मुझे या रब सदा तौफीक है, दूर कर दिल से हिजाबे हुब्ब गैर, दूर कर दिल से हिजाबे हुब्ब गैर, चश्मक दिया सीन बरिया कराता, बस सदा मकसूद हो तेरी रज़ा, बस सदा मकसूद हो तेरी रज़ा, दुख को मिल जाए अब तेरी रज़ा, दुख को मिल जाए इलेक्ट्रॉनिक्स लाइब्रेरी हुब्बदा तो हुब्ब अहमद में फना, आया दर पे हर तरफ से हो मलूल, ये मुनाजत और दुआ कर ले कबूल, ये मुनाजत और दुआ कर ले कबूल।